সকাল সকাল শুরু হয়ে গেছে বাবা ছেলের ল্যাদ খাওয়া। আজ হচ্ছে রবিবার, ছেলেরও স্কুল ছুটি, ওর বাবাও আজকে ঘরেই আছে। তো দেখো, সকালবেলা দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাস ওই যে শুরু হয়েছে খেলাধুলা, ল্যাদ খাওয়া, এরকম চলতেই থাকবে। ওদিকে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এদের ল্যাদ খাওয়াগুলো আমি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এত চিল্লামিলি, এত মানে বদমাইশি, না পেরে ছেলেটাকে আমি টেবিল আর খাতা পেন্সিল দিয়ে বসিয়ে দিলাম যে নে এবার লেখ একটু চুপচাপ, আমাকেও শান্তি দে, নিজেও একটু শান্তি করে পড়াশোনা কর। কি বলবো তোমাদের, যেমন বাবা তেমন ছেলে, মানে দুজনেই সমান, বুঝেছো? তো যেই ও পড়াশোনা করতে বসেছে, অমনি ওর বাবা পাশ থেকে আস্তে আস্তে উঠে চলে আসছে। কেননা সকালবেলা বাজার থেকে যে বাজারগুলো করে এনেছে সেগুলো তো তোমাদেরকে দেখায়নি। তো দেখো আবার চলে আসছিস ভাই, তাও ছেলেটার পেছনে লাগবি, মানে এতটাই ও বড় হয়েছে ঠিকই, মানে ও আর ওর বাবা পুরো ফ্রেন্ডের মতো। তোমাদের কি বলবো, সুযোগ হয় না তো সব কিছু দেখানোর, তাই দেখাতে পারি না। তো এখন তোজবাবু পড়াশোনা করছে কম, বকবক করছে বেশি। আর ওই যে বউ একটা নতুন গিটার দিয়েছে, গিটারের ভেতরে রাবার আছে, তো সেগুলো নিয়েই খেলাধুলা চলছে। তো চলো বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে আমার চ্যানেলে একটু ওয়েলকাম জানিয়ে দিই। তো হ্যালো মাই সুইট সুইট গোলুমলু ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসি অনেক 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 ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাই, সানডে স্পেশাল ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে আমার বিশ্বাস। তো চলো এবার দেখো, শুরু করছি বাজার দেখানো দিয়ে। তো এই জাস্ট তোজের বাবা বাজার থেকে ফিরে এসেছে, ফিরে এসে ল্যাদ খাওয়া স্টার্ট হয়ে গেছিলো। তো বাজার থেকে এনেছে আটা, ময়দা, অনেক কিছুই মোটামুটি প্রয়োজনীয় রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস দরকার ছিল। তো সেগুলোই নিয়ে এসছে একটু গোবিন্দভোগের চাল, আর এই যে জেকের ধনিয়া, এই জেকের ধনিয়াটাই আমি বেশি ভালোবাসি, তো সেটাই নিয়ে এসছে। আর দেখো নিয়ে এসছে কর্নফ্লাওয়ার, আর নিয়ে এসছে তোমার হচ্ছে বেসনও ফুরিয়ে গেছিলো, কর্নফ্লাওয়ারও ফুরিয়ে গেছিলো। তো চপ পকোড়া খেতে জানোই তো এগুলো ভীষণ লাগে। তো এই হচ্ছে বেসন, আর এই হচ্ছে সুজি। তো সুজিটাও এনে রাখে ঘরে, আর সাথে কিছু রসুন এনেছে, যেহেতু আর চিকেন হবে। তো পেঁয়াজ আর আদা ছিল ঘরে, রসুন ছিল না। তো তোমাদের বাজারঘাট সব তো দেখিয়ে দিলাম, এবার চলো আবারও নিয়ে চলে যাই ঘরের ভেতরে। এদিকে তোজবাবুর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তো পড়াশোনা কমপ্লিট করে বাবা ছেলে কি করছে সেটাই তোমরা দেখো। মা, জানো বাবা একটা খরগোশ খেয়ে নিয়েছে, আমার দোষ কিন্তু নয়। মিথ্যে কথা বলবে না, আমাকে খাওয়াতে বলেছে, আমি খাইয়েছি। খরগোশ যদি খেয়ে নেয় তাহলে সে দোষ কার? বাবার দোষ না, খরগোশ খেয়ে নিয়েছে। আমার একদম দোষ নয় বাবা, সত্যি বলছি। আসো খরগোশ, তুমি খাও। কি তুমি তো বললে খাওয়াতে দাও, এর খিদে পেয়েছে। আরে একটা দাও, আমি একটা দাও। খুব কিছু পেয়েছি না। তাহলে রেড পান্ডাকে দাও খাওয়াই, হ্যাঁ, রেড পান্ডাকে দাও খাওয়াই। রেড পান্ডা একদম খেতে পারবে না, তাহলে জানো। খরগোশকে দাও খাওয়াই। এই দেখো, এই এখানে সরু হয়ে গেছে, গলা গুড়ে কোনো খাবার নেই। দেখো কত নিচু হয়ে গেছে। দাও তাড়াতাড়ি, কই দেখি। দেখো। পুরো খাইনি। নাও নাও, গিটারটার মধ্যে ভরো, ঝামেলা চাটি করো না, ধরো ভরে ফেলো। না না, আগে খেলো। এটাও খেয়ে নিয়েছে। সব খরগোশের দোষ কিন্তু। তোমার দোষ, 25টার মধ্যে যদি একটাও না থাকে তোমাকেই মার হবে। না না, এই খরগোশের দোষ কিন্তু, তাহলে তুমি একদম ফিতে করবে না আজকে দেখি। 25টা আমি গুনে দেবো বাবা, কটা আছে দেখি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা। এই খরগোশ ছুটে গেছে কিন্তু আমার সত্যি দোষ নয় মা। আমি কিছু জানি না। ঠিক বলছি মা। বাবাকে বলো খরগোশের পেট কেটে বের করতে, তিনখানা রাখছে, বলো খরগোশের পেট কেটে খাবারগুলো বের করো তাড়াতাড়ি, বলো বাবাকে। তিনখানা শেষ। দেখেছো, এরকমই চলে, যেদিন দুজনে বাড়ি থাকে ঠিক এরকমই চলে। আর এই যে সকালে করেছিলাম কুমড়ো, আলু, পেঁপে, তোমার পটল দিয়ে কাটোয়া ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতো, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো ওটা দিয়ে সকাল সকাল তোজবাবুর আর আমার ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে সবজি নিয়ে এসেছিলো পুঁই শাক, তো সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। এবারে চলো চিকেন এনেছে, সেটাকে ঝটপট ধুয়ে নিই। তো আর জানো তো বন্ধুরা, ঘরে আমার কিছুটা চিকেন আনা ছিল, তো তাও আবারও চিকেন নিয়ে এসছে। তো ভাবছি আগের দিনের চিকেনটাই রান্না করব, আর আজকেরটা আমি রেখে দেব।
চটপট তোমাদেরকে একটু সকালের ওয়েদারটা একবার জানলা দিয়ে দেখিয়ে দিলাম, কারণ জানোই তো ঘরের মধ্যেকার সংসারের জীবন, বাইরে তো বেরোনোই হয় না। তো জানলা দিয়ে আমি পরিবেশটাকে উপভোগ করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। আকাশটা এত সুন্দর লাগছিল সকালবেলা, মনে হচ্ছিল যেন শরতের আকাশ। তো যাই হোক, এবারে দেখো চটপট আমি মাংসটাকে ঢেলে নিয়েছি। আর ও যখনই চিকেন আনে ও মানে ভীষণ পরিমাণে লেগ পিস আনতে ভালোবাসে, কারণ তোজো লেগ পিস খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো এই যে মাংসটা নিয়ে এসেছি, এটা আমি ধুয়ে রেখে দেবো ফ্রিজে। আর যেটা আগের দিনের চিকেনটা রয়েছে ওটাই আজকে আমি রান্না করব। আর এই যে দেখো বন্ধুরা, সকালবেলায় নোটে শাক এসেছিলো, নোটে শাক নিয়ে কুচিয়ে একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এটা রসুন কালো জিরে দিয়ে ভাজা করব, খেতে তো ভীষণই ভালো লাগে। আর এই যে বাথরুমে সকাল সকাল জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওগুলোকেও কাচতে হবে। আর এই যে ব্যাগ, এটাকে দেখেছো বাজারঘাট দেখিয়ে এটাকে তুলে রাখিনি। জানো তো বন্ধুরা, দেখো হাজব্যান্ডের একদিন ছুটি, সকাল সকাল একদম লেগে পড়েছে ছেলের সঙ্গে ল্যাদ খাওয়া। কিন্তু আমার মতো হাউসওয়াইফদের বা আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু রবিবার বলে কোনো আলাদা দিন থাকে না, বা ছুটির দিন বলে কোনো দিন নেই। রবিবার আসলে যেন বেশি কাজের চাপ বেড়ে যায়। আমার তো মানে যেদিন আমার বর ঘরে থাকে সেদিন যেন আমার কাজের চাপ আরও বেশি বেড়ে যায়। তো এই আর কি। তো দেখো বন্ধুরা, ওরা বাবা ছেলে মিলে এখনও খেলা করে চলেছে। আমি ভাবি কি তোমাদের সঙ্গে রোজই মানে যেদিন যেদিন ওরা ঘরে থাকে ওদের একটু খুনসুটিগুলো শেয়ার করব, বাট সেটা শেয়ার করা হয় না। তো তাই আজ একটু শেয়ার করে দিলাম। আর সত্যি কথা কি, সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই, ওই চলছে কোনো রকম। তো এখন বরমশাই এসছে, আমাকে একটু রান্নায় সাহায্য করবে, বলল কি যে তুমি শাক ভাজা নিরামিষ তরকারিটা তো করেছো, এবারে আমি তাহলে চিকেনটা করে দিচ্ছি। আর ও যখন চিকেন করে একদম হাতে মশলা কেটে শিলে বেটে তারপর করে। আর ওকে বলছিলাম একটু ফোনের দিকে তাকাও, বন্ধুদেরকে হাই বলো। বাপরে বাপ, তার তো মানে তাকানো মানে কি অপরাধ করে ফেলেছি আমি, তাকে বলে সে বলার মতন নেই। আর ও এদিকে বলছে কেমন দেখাচ্ছে অসুস্থ মানুষের মতো, একটা টিপ পরো। ও বলাতে তাই আমি আবার একটা টিপ পরলাম। এমনিতেও শরীরটা ভালো নেই বন্ধুরা খুব একটা, তো সেই কারণেই আর কি বললো যে আমি রান্নাটা করে দিই। তো এইটুকু কষ্ট ও আমার বোঝে, সবসময় বোঝে, আজকে নতুন কিছু নয়, এই জন্য ওকে আমার অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, এদিকে আমার বরমশাই রান্না বসিয়ে দিয়েছে। আর এত সুন্দর আজকের ওয়েদারটা যে বারবার দেখাতে ইচ্ছা করছে তোমাদের। তো এইদিকে দেখো, ও না সত্যি কথা চিকেন মাটন এত সুন্দর রান্না করে না, জাস্ট ওয়াও লাগে। সব কিছুরই কিন্তু পাতলা ঝোল করে, কষা কষা করে না। আর বললাম একটু হাসো অন্তত, তাও ভাও খাবে, মানে কিছু বলার নেই আর কি। তবুও মাঝে মাঝে আমাকে ক্যামেরা ধরে দেয় এখন আজকাল, অনেক রিকোয়েস্টের পর। সেই রিকোয়েস্টগুলো তো অন ক্যামেরা দেখাতে পারি না, তো এই আর কি। তো মাংস কষাচ্ছিল, এর মধ্যে একটা লেগ পিস তুলে দিল, সেটা নিয়ে আমি আর তোজোবাবু চলে এসেছি। এখন এটা আমি আর তোজোবাবু খাবো। আর তোজো করছিল খেলা, যেই দেখেছে কষা মাংস অমনি তাড়াতাড়ি চলে এসছে। আর ইদানিং একটু মাংস খাওয়া শিখেছে তো, আগে মেটে খেত, আলু খেত, এখন একটু মাংসও খায়। তো সেই কারণে মাংস পেলে বেশ খুশি হয় কিন্তু। তো তারপর দেখো বন্ধুরা, একেবারে দুপুরের মেনুতে চলে এসেছি। রান্নাবান্না আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দুপুরের মেনুতে দেখো শাক ভাজা, আর এই যে সকালের সবজিটা, আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের আজকে সানডে স্পেশাল চিকেনের লাল লাল ঝোল, আর তাতে ঢুমো আলু আর পেঁপে। উফ, সত্যি বন্ধুরা, আমি তো ভয়েস দিচ্ছি আজকে, এত সুন্দর হয়েছিল না চিকেনের ঝোলটা, বলার মতো নেই, সত্যি এত ভালো হয়েছিল। আমি তো নর্মালি দুপুরে এক হাতা ভাত খাই, তো আমি দু হাতা ভাত খেয়েছি জানো তো, মানে এত ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ তো বকবক করে ফেলেছি, এবারে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। গুড ইভিনিং গাইস, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন বেজে গেছে রাত 9টা। আর তোজোবাবু স্টাডি কমপ্লিট করে এখন ওর বাবার সঙ্গে যাচ্ছে আইসক্রিম কিনতে। ওর বাবার যেদিনকেই ঘরে থাকবে সেদিন সন্ধ্যাবেলা বেরোবেই, মানে কোনো ভুল নেই। আমরা যদি ভুলে যাই ও কিন্তু ভুলবে না, ঠিক মনে করিয়ে তারপর যাবে। আর সন্ধ্যাবেলাটায় একটু মেঘমেঘ করছিল, হালকা বৃষ্টিও হচ্ছিল, তো এই কারণে বেরোতে পারিনি। এখন রাত 9টা বাজেই এখন বেরোলো। তার মধ্যে আবার বলছে ছাতাটা দাও, হালকা একটু মানে বৃষ্টি পড়ছে। তো সেই কারণে আমি আবার ঘরে এসে ছাতা নিয়ে ওদেরকে ছাতাটা দিলাম।
আর জানো তো বন্ধুরা, সাইকেল মানে ও তোর বাবার সঙ্গে সাইকেলে করে যায়, আর সাইকেলে করে গেলেই ও মানে ভীষণ বিরক্ত করে, মানে ছাতা মেলবে না, টুপি পরবো না, এরকম একটা বায়না টাইপের। তো এই যে ছাতা দিয়ে দিলাম, এবারে বাবুরা বেরিয়ে যাচ্ছে, তো ওরা আসুক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ওই দেখো, তোজবাবু চলে এসছে হাতে আইসক্রিম নিয়ে। আর যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে, ওই কারণে ওর বাবা সাইকেলটাও তুলে রাখছে। তো আমি ওকে বললাম, তুমি জুতোটা খুলে আস্তে আস্তে ভেতরে আসো, আমি আইসক্রিমটা নিয়ে গিয়ে রাখছি। তো আইসক্রিম কী কী এনেছে তোমাদেরকে একবার দেখাবো। আর জানো তো বন্ধুরা, তোজো কর্নেটো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তো ও গেলে কর্নেটো আনবেই। আর আমি যেহেতু ভ্যানিলা আর বাটারস্কচ ভালোবাসি, তো সে কারণে ভ্যানিলা আর পাইনি, তাই বাটারস্কচ নিয়ে এসছে, আর একটা পেস্তার আইসক্রিম নিয়ে এসছে। আর জানো তো আমার কাজু পেস্তায় ভীষণ অ্যালার্জি আছে, তবুও খেতে ইচ্ছা করে, কিন্তু খাওয়ার পর না সহ্য হয় না, শ্বাসকষ্ট মতো হয়, এরকম সমস্যা হয় বিভিন্ন রকম, তাই কাজু আর পেস্তা খাওয়া আমি একদমই ছেড়ে দিয়েছি। তো এই যে দেখো, নিজের কর্নেটোটা নিয়ে একদম খুলে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি প্রথমে ভাবলাম একটু পেস্তাটা টেস্ট করি, এটা হচ্ছে পেস্তা ফ্লেভারের আইসক্রিম ছিল, বাট মন সায় দিচ্ছিল না যে এখন তো আমি খেয়ে নেব, রাতে যদি আমার কিছু হয়। তাই অল্প একটুখানি খেয়ে আমি তোজোকে আর তোজোর বাবাকে দিয়ে দিলাম। দেন আমি ওদেরকে বললাম, আমাকে তোমরা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিমটাই দাও, আমি ওটাই খাই, তাই না বলো? যেটা আমার সহ্য হয় না সেটা তো না খাওয়াটাই বেটার। তো চলো বন্ধুরা, আইসক্রিম খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার রাতের জন্য চিকেন পকোড়া বানাবো। তো আইসক্রিম খেয়ে দিয়ে নিয়ে এখন দেখো চলে এসেছি পকোড়া বানাতে। আর সকালবেলায় না এই চিকেনটাকে আমি আদা, রসুন, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা বাটা এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো। তো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় 6-7 ঘন্টা। তো চিকেনটা ভীষণই সফট হয়ে গেছে। এবারে এতে পরিমাণ মতো আমি ময়দা আর কর্নফ্লোর দিয়ে দিলাম। আর দেখো, আমার বরমশাই একটা ডিম ফাটিয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। তো ডিম না দিলে তো পকোড়া মানে ক্রিপসিও হয় না, ভালোও লাগে না, তো সে কারণে একটা ডিম দিয়ে দিল। এবার একটু লঙ্কা কুচিয়ে দিচ্ছে। আমি জানো তো সকালে লঙ্কা বেটে দিয়েছি, কিন্তু একটা পকোড়া ভেজেছিলাম প্রথমে, ঝাল হয়নি দেখে ওই যে এতগুলো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছে। আর যেহেতু ঘরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তো সে কারণে আমি একটু ফুড কালার ইউজ করেছি। ওই দেখো, ফুড কালারের কৌটোটা পাশেই আছে, ওখান থেকে একটু ফুড কালার দিয়েছি, কারণ পকোড়া বা তান্দুরি জাতীয় জিনিস একটু কালারফুল না হলে আমার তো খেতেই ভালো লাগে না। দেখবে যতই টেস্টি লাগুক, তারপর চিকেন ললিপপ এইসব যতই টেস্টি লাগুক, একটু যদি কালারফুল না হয় খেতে কি ভালো লাগে বলো তো? মানে দেখতেই তো ভালো লাগে না, আর খেতে কি ভালো লাগবে? তো এই যে দেখো, মানে কি বলবো, অনেক রিকোয়েস্টের পর বরমশাই আমার একটু ক্যামেরাটা ধরে দিল, তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চিকেন পকোড়া ভাজাটা। আর জানো তো, আজকে যেহেতু একটু বর্ষা নেমেছে, তো বর্ষার সন্ধ্যায় চিকেন পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এখন আর সন্ধ্যা নেই, রাত 10টা বাজে, আর এটাই আমাদের আজকের ডিনার। যেহেতু সবাই আইসক্রিম খেয়েছে আর অনেকটা পেট ভরে গেছে, তো বললো যে আর রাতে ভাত রুটি কিছু খাবো না, চিকেন অনেকটা রয়েছে দুপুরের, তোমাদের দাদাভাই বললো ওটা ফ্রিজে তুলে রাখো, রাতে পকোড়া খেলেই হয়ে যাবে। আর যেহেতু অনেকগুলো পকোড়া ভেজেছিলাম, আর সাথে শসা, পেঁয়াজ আর কাসুন্দি নিয়ে নিয়েছিলাম, তো সে কারণে ওই চিকেন পকোড়াগুলো খেয়ে আমাদের পেট ভরে গিয়েছিল। আর এই যে তোজবাবু হতে না হতেই আগে আমাকে একটু বাটি করে দাও, তো ওকে বাটি করে দিয়ে দিলাম। আর এই যে আমাদের ফাইনালি সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর ওপর থেকে একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে নিয়ে এসেছি লেবু। চিকেন পকোড়া, চিকেন কাবাব, শিক কাবাব, এগুলোতে যদি একটু লেবুর রস না পড়ে ভালো লাগে? তোমরাই বলো, ভালো লাগে না কিন্তু। তো এবারে দেখো, আমি একটু ওপর থেকে লেবুর রস দিয়ে দেবো, দিয়ে কিন্তু এইটাকে আমরা বেশ ভালোভাবে এনজয় করব। আর সত্যি কথা জানো তো, ওর বাবা যখনই ঘরে থাকে না, আমরা মানে সত্যি একটু চেষ্টা করি সন্ধ্যাবেলা একটু কিছু খাওয়া দাওয়া করার, আর ঘরে না থাকলে তো মানে হয় না সেরকমভাবে। আর এদিকে তোজবাবু খুব রেগে গেছে, ওকে বলেছি কি তুমি তো খেয়েছো, তোমাকে আর দেবো না, সেই কারণে ভীষণ রেগে গেছে বন্ধুরা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল অন্য একটি দুর্দান্ত ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার সঙ্গে থেকো। শুভরাত্রি বন্ধুরা।